আমরা দেখব কিভাবে সারণী হতে গণসংখ্যার বহুভুজ নির্ণয় করতে হয়। তো মাথায় রাখতে হবে, যখন আমরা পরিসংখ্যানের ক্ষেত্রে বিভিন্ন চিত্র আঁকবো, যেমন গণসংখ্যার বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ, এই সময় আমাদের একটা বেসিক মাথায় রাখতে হবে। বেসিকটা হচ্ছে এই রকম, যখন আমরা অজীব রেখা আঁকবো, এই বরাবর আমাদের হবে সর্বোচ্চ গণসংখ্যা, এটাকে বলে এক্স অক্ষ আর এটাকে বলে ওয়াই অক্ষ। আমাদের গ্রাফের এইটাকে বলে ওয়াই অক্ষ আর এটাকে বলে কি এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর হবে সর্বোচ্চ গণসংখ্যা, আর এই বরাবর হবে কি, যেটা ওয়াই অক্ষ বরাবর হবে কমযোজিত গণসংখ্যা। তাহলে কি বললাম, এক্স অক্ষ বরাবর হবে সর্বোচ্চ গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর হবে কমযোজিত গণসংখ্যাটা কোন ক্ষেত্রে, যখন আমরা অজীব রেখা অঙ্কন করব। আবার যখন আয়তলেখ অঙ্কন করব, তখন আমাদের এক্স অক্ষ বরাবর হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের গণসংখ্যা, আবার যখন আমরা বহুভুজ আঁকবো, বহুভুজ আঁকার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর হবে শ্রেণী মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের গণসংখ্যা। তো আবার একটু কথাটা ক্লিয়ার করি, যখন আমরা এই পরিসংখ্যানের ক্ষেত্রে চিত্র আঁকবো, তখন আমাদের 3 ধরন বা 4 ধরনের চিত্র আসে। যেমন আসে তোমার কি, অজীব রেখা, আয়তলেখ, বহুভুজ। তো আয়তলেখ আর বহুভুজ যখন একসাথে সমন্বয় করা হয়, সেটাকে বলা হয় আয়তলেখ বহুভুজ। যাই হোক, এখন যখন আমরা অজীব রেখা আঁকবো, তখন আমাদের মাথায় রাখতে হবে এক্স অক্ষ বরাবর হবে সর্বোচ্চ গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর হবে কমযোজিত গণসংখ্যা। যখন আয়তলেখ আঁকবো, তখন আমাদের হবে এক্স অক্ষ বরাবর হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর হবে গণসংখ্যা। আবার যখন বহুভুজ আঁকবো, তখন এক্স অক্ষ বরাবর হবে শ্রেণী মধ্যমান, আর গণসংখ্যা হবে কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখন দেখো, আমাদের যে 7 নম্বর সমস্যাটা ছিল, 7 নম্বর সমস্যা বলা হয়েছে কি, সারণী হতে গণসংখ্যার বহুভুজ নির্ণয় করে। কী নির্ণয় করতে বলছে? সারণী হতে গণসংখ্যার বহুভুজ। তাহলে দেখো, আমরা একটু আগে কী শিখলাম, বহুভুজ আঁকার ক্ষেত্রে আমাদের নিজ বরাবর লিখতে হবে কি, বা এক্স অক্ষ বরাবর লিখতে হবে শ্রেণী মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে কি গণসংখ্যা। দেখো, আমাদের এই হচ্ছে প্রদত্ত সারণী। এই সারণী হতে আমাদের কি আঁকতে হবে? বহুভুজ আঁকতে হবে, গণসংখ্যার বহুভুজটা আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান, আর এই হচ্ছে গণসংখ্যা। তাহলে আমরা যদি গ্রাফের দিকে লক্ষ্য করি, আমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আমাদের এক্স অক্ষ বরাবর কি হয়? এক্স অক্ষ বরাবর হয় শ্রেণীর মধ্যমান। তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান কত ছিল? 64.5। তাহলে আমি এই বরাবর লিখি কত? 64.5। এবার দেখো, পরের মধ্যমান কত? 72.5। এবার 64.5 থেকে যদি 72.5 আমরা ব্যবধান দেখি কত করে? 8 করে ব্যবধান। যেহেতু শ্রেণী ব্যবধান 8 ছিল, তাহলে পরে ঘরটা হবে কত? 8 ঘর পরে গিয়ে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই ঘরে হবে কত? এই ঘরে হবে আমাদের 72.5। আবার 8 ঘর ব্যবধান গিয়ে, তাহলে কোন ঘরে? এই যে এখান থেকে 5, এই হচ্ছে 3, এই ঘরে আমাদের ছিল কত? 72.5। এরপরে আবার 8 ঘর পরে কী হবে? আমাদের 8 ঘর পরে হবে কত? 80.5। কারণ এখানে আমরা শ্রেণীর মধ্যমানগুলো লিখতেছি। আমরা এক্স অক্ষ বরাবর কি লিখবো? শ্রেণীর মধ্যমান 64.5, 72.5, 80.5, 88.5, 96.5। এদের ব্যবধান কত করে? 8 করে ব্যবধান। তাহলে 8 ঘর পরে পরে, তাহলে এই ছিল আমাদের 8 ঘর। এরপর দেখো 1 2 3 4 5 6 7 8, কোথায়? এই জায়গায়। তারপরে আবার 8 ঘর যদি হিসেব করি, 1 2 3 4 5 6 7 8, আবার যদি 8 ঘর হিসেব করি, তাহলে এখানে 1 ঘর, এই হচ্ছে 5 ঘর, 6 ঘর, 6 ঘর 2 কত? এই 8 ঘর। তাহলে আমাদের এখানে হবে কত? 80.5, এই বরাবর হবে 88.5, এই বরাবর হবে 96.5। তাহলে আমরা কি করলাম? এক্স অক্ষ বরাবর কী করলাম? শ্রেণীর মধ্যমানটা উঠালাম। এরপর দেখি আমরা ওয়াই অক্ষ বরাবর কী লিখতে হবে? গণসংখ্যা। তো গণসংখ্যা যেহেতু লিখতে হবে, প্রথম গণসংখ্যা হচ্ছে কত? 6। তাহলে এই ঘর বরাবর, এই যে আমি এখান থেকে ধরছি, তো তাহলে এই ঘর বরাবর কত হবে গণসংখ্যা? 6। এই হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 6 ঘর। তাহলে এই ঘর বরাবর গণসংখ্যা কী হবে? 6। তারপরে তোমার আসে কত? 9। তাহলে এই ঘর বরাবর হবে কত? 9। এই হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 9 ঘর। এই ঘর বরাবর গণসংখ্যা হবে 9। এরপর দেখো, আমাদের তারপর গণসংখ্যা কত হচ্ছে? 14।
এটা কোন ঘরে ছিল? যখন 80.5 ছিল, তাহলে 80.5-এর ঘরে কত? 14। এ হচ্ছে 10, এ হচ্ছে 15, 15 আগের ঘরে কত? 14। এই লিখলাম আমরা 14-তে। তারপরে দেখো আছে কত? 8। 8 হচ্ছে এই ঘর বরাবর, তাহলে এই হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 10 ঘর, 10 ঘরের আগের ঘর কত? 8 ঘর। এরপরে দেখো যখন 96.5 ছিল, শ্রেণীর মধ্যমান কত? 96.5 ছিল, তখন গণসংখ্যা কত ছিল? 3 ছিল। তাহলে এই হচ্ছে 96.5, গণসংখ্যা হচ্ছে 3। এবার দেখো আমরা কিছু ঘর এদিক থেকে কেটে নিব এবং এখানে দেখো এর কত? 64.5 থেকে তো এর আগে মনে করো তুমি এই ঘরে লিখবা কত? 64.5 আগে কত? 1 2 3 4, 4 ঘরের আগে কত? 60.5 হবে। এটা ইচ্ছে অনুযায়ী লিখতে পারবা 60.5। মানে আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে দাগটা উঠাবো, হ্যাঁ, দাগটা একদম ওই জায়গা বরাবর পর্যন্ত উঠাবো। তাহলে তুমি আগে যতই ধরতে পারো, 3 ঘর 4 ঘর যাই ধরো, আগে একটা ঘর ধরতে হবে আর কি, হ্যাঁ। তারপরে কি করবা? এই যে এখান থেকে একদম এই পর্যন্ত দিলা, হ্যাঁ। তারপরে এবার এখান থেকে সবগুলা বিন্দু যোগ করে দিবে। এভাবে কি গণসংখ্যার বহুভুজ আঁকতে হয়। এই আমি কি করলাম? যোগ করে দিলাম। এরপর 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 এভাবে কী করলাম? যোগ করে দিলাম। এরপরে এটা কী করবা? যোগ করার পর একটা ফিনিশিং লাইন দিয়ে দিবে। তো ফিনিশিং লাইন আমি এখানে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের প্রদত্ত গণসংখ্যার বহুভুজ।